হাই বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। মাছগুলো আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে অল্প আলু ভাজা করে নেব, কারণ আলু ভাজা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর ইলিশ মাছের তেলে যদি আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগে এরকমটা খেতে একটু কমেন্টে জানাবে। এবার বন্ধুরা, নুন হলুদ দিয়ে আলু ভাজাটা ভালো করে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে আলু ভাজা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার আলু ভাজা নামিয়ে নেব। এবার আগে থেকে রাখা সর্ষে পোস্ত আর সর্ষের তেল সব একসঙ্গে রেখে দিয়েছিলাম ভালো করে বেটে। এবার সেটা নুন হলুদ দিয়ে মিক্সড করে নিলাম ভালো করে। এবার আগে থেকে রাখা মাছগুলোকে সর্ষে পোস্ত, সর্ষের তেল, হলুদ নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। সুন্দর করে মেখে নেওয়ার পরে মাছগুলো যত ভালো করে মাখা হবে ততটাই টেস্টি খেতে হবে। এবার মাছগুলোকে কালো জিরে ফোড়ন দিয়ে এক এক করে মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। হালকা করে একটু আঁচ রেখেছি, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে মাখা হয়েছে। খুব একটা আঁচ বাড়িয়ে দিলে ওটা তেতো হয়ে যাবে, তো হালকা করে দিয়েছি। সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়া পরিমাণ মতো জলটা দেওয়া হলে মাছটা ঢেকে দেবো। উল্টে পাল্টে নিয়েছি, এবার হালকা করে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেওয়া হলে মাছটা সুন্দর করে ঢেকে রেখে দেবো। এবার বন্ধুরা, ঢাকার প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখেছি ঠিকঠাক আছে কি না। ধোয়ায় একদম মোবাইলটা ধোয়া হয়ে গেছিলো। এবার প্রায় হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব মাছ ভাপাটা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রান্নাটা একটু জানাবে কমেন্ট করে।